ফারুক না, এদিকে আসো, কথা ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তুমি নাকি অনেক ভালো রেজাল্ট করছো। জি ভাই, আপনাদের দোয়া। এমন রেজাল্ট তো আমাদের 10 গ্রামের মধ্যে কেউ করতে পারেনি, ইভেন আমিও করতে পারিনি। আই রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। তো এখন তোমার কি ডিসাইড করছো? চিন্তা আছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। ঢাকার মধ্যে যত বেস্ট টেস্ট জি ভাই। কি আছে, ভার্সিটি আছে, ওটার মধ্যে আমি তোমাকে অ্যাডমিট করার জন্য হেল্প করবো। আই উইল হেল্প ইউ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, বলেন। শহরে যাইয়া বড় কলেজ দেখি ভর্তি হবি। ভাইজান, তুমি আমার লেগা এত কষ্ট করতেছো। দূর পাগল, কষ্ট কিসে? লেখাপড়া শিক্ষা, যখন বড় অফিসার হবে তখন যে আমার বুকটা আনন্দে ভইরা যাবো রে। ভাইজান, ফারুক ভাই, এটার মধ্যে কিছু খাবার আছে, পথে খায়া লইও। এনো। খবরদার না খায় থাকিস না। ভাবি, তোমার ছাইরা যাইতে আমার ইচ্ছা করতেছে না ভাবি। দূরও পাগল, পুরুষ মানুষের এইসব বলতে আছে। শোনো, ওইখানে যাইয়া তোমার নতুন বন্ধু বান্ধব হইব, তখন দেখবা সব ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম একটু খারাপ লাগবে। আমি যাই তাহলে। যাই কইতে নাই ভাই। তোর একটু আগাই দিয়ে আসি আমি। না ভাইজান, ভাবি তুমি ভাইজানটা যাইতে দিও না ভাবি। হ্যাঁ, তোমার যাওয়ার কাম নাই। পথে ঘাটে কি সমস্যা করে আলাইব। এই সুমন, সুমন, জি ভাবি। এদিকে আসো তো ভাই। ডাকছেন ভাবি? হ্যাঁ, তোমার ভাইজান ওর আগায় দিতে যাইতে চাইতেছে। আমি চাই না যে সে যাক, ও চায় না। তুমি যতটুকু পারো ওর একটু আগায় দাও ভাই। ঠিক আছে ফারুক, দে ব্যাগটা দে। ফারুক কি আমার সাইডা চলে গেল? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে শহরে যাচ্ছ বাবা? জি চাচা। যাও, লেখাপড়া শিখে গ্রামের মুখ উজ্জ্বল করো বাবা। দোয়া করবেন চাচা। তোমার তো অবশ্যই করবো। তুমি হচ্ছে গ্রামের সবচেয়ে মেধাবী ছাত্র। তবে কি জানো, গতকালও তোমার বড় ভাই আমার কাছে জমি বিক্রি করে সেই টাকা দিয়েই কিন্তু তোমাকে শহরে পাঠাচ্ছে। দেখো বাবা, শহরে গিয়ে বড় অফিসার হয়ে বড় ভাইকে ভুলে যেও না যেন বাবা। চাচা, আমার বাবা বলেন আর ভাই বলেন, সে তো ওই একজনই। তার কথা কি করে ভুলে যাই? ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে ওই ভাইজান আর ভাবি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। আমার কথা চিন্তা করে তারা একটা সন্তান পর্যন্ত নেয়নি। এই ভাইকে কি ভুলে থাকা যায় চাচা? যাক বাবা, তোমার কথা শুনে গর্বে আমার বুকটা ভরে গেল। আমি দোয়া করি তুমি অনেক বড় হবে বাবা। যাও। দোয়া করবেন চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দুনিয়ায় এমন ভাই কজনের ভাগ্যে জুটে। হ্যাঁ, জুই, তুমি এখানে কি করছো? তুমি কি শহরে পড়াশোনা করতে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, তাতে কি হয়েছে? হয়নি, তোমাকে বিদায় জানানোর জন্য। আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? বলা তো যায় না, শহরে মেম সাহেবদের নজরে পড়তে কতক্ষণ। জুই, তোমাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি, এরকম একটা কথা তুমি বলতে পারলে? আরে এমনিই বললাম। এই নাও। জুই, তোমার কাছেই রেখে দাও। আমি যখন পড়াশোনা শেষ করে শহর থেকে গ্রামে ফিরে আসব, তখন তোমার কাছ থেকে চেয়ে নেব। তোমার কি ভয় হয়? ভয় হতেও তো পারে। এই ফুল তোমার জন্য অপেক্ষা করবে।
কখন ভাত দিয়ে রাখছি, খাও না কেন? হ্যাঁ খাও। এতক্ষণ হয়ে গেছে। মনে হয় পৌঁছেছে। আমারও তো কোনো মোবাইল ফোন নাই, তাহলে ফোন করে জানা দেবে। অভাবের সংসার, লেখাপড়া খরচ জোগাতেই পারি না, মোবাইল কিনুম কি দিয়া? চিন্তা করো না, আমাকে ফারুক যখন মস্ত বড় চাকরি পাইব, তখন মেলা টাকা হইব, তখন তোমার সুন্দর দেখে ফোন কিনা দিব। এখন খাও। তুমি দোয়া করিও ও যেন বড় সাহেব হয়। অবশ্যই বড় সাহেব হইবে। আমাকে ফারুক পুরা গ্রামের মুখ উজ্জ্বল করবে, তুমি দেখালেও। খাও। আমার ভাই এই 10 গ্রামের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে, বুঝছো? আনন্দে বুকটা আমার আজ ভইরা গেছে, খাওয়ানটা জব্বর হয়েছে। একটু তরকারি দাও দেখি। আর একটু ভাতও দেই। নিমু আমার দেখালো। ফারুক ভাই তোকে ভালোবাসে বুঝি? দেখ, আমি ফারুক ভাইকে ভালোবাসি না। তা কাকে ভালোবাসিস শুনি একটু, বল। বল না একটু। দেখ, আমার কিছু ভালো লাগছে না, আমি চললাম। কেন? এই জুই দাঁড়া, যাস নে, আমরাও এমনি যাবো। খারাপ, তোরা এরকম বলতেছিস কেন? চলো পারলে একটু বুঝে টুঝে নিয়ে আসি। চল। চলো যাই। ওমর, এই রোদ্রের মধ্যে কাজ করলে শরীর খারাপ করবে তো। সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আর অল্প খানিক আছে, তারপরে দম দেবো। আপনি ভালো আছেন তো চাচা? আল্লাহর রহমতে আছি। তোর ভাইটা কেমন আছে? ও ঠিক মতো লেখাপড়া করছে তো? হ্যাঁ, বাপ মামারা ভাই আমার, লেখাপড়া শিক্ষা, মানুষের মতো মানুষ হোক, এই দোয়াই করেন চাচা। তুমি যা করছো এমন কজনে করে, আমি দোয়া করছি ও ভালো রেজাল্ট করবে। এই দোয়াই করেন আমার ভাই যেন বড় সাহেব হয়। পূরণ হবে, তোমার আশা পূরণ হবে। আমি চলি, তুমি নিজের দিকে খেয়াল রেখো মোর। আসি চাচা, দোয়া করেন। না এই শাকপাতাগুলো ভালো করে ধুয়ে আমার এই ব্যাপারী বসে আছে, ওকে বুঝি আয়। কাটা গুড়িও ঠিক মতো করতে পারিস না রে বাবা, কি কাটা কাটছি রে? কি রে, চিঠিপত্র দেয়নি বুঝি? তাই রাজকন্যার মন ভার। দেখ, ভালো হবে না কিন্তু, ওর কথা ভাবতে আমার বয়ে গেছে। ইস ন্যাকা। তাইলে কার জন্য ভাবছিস শুনি? এমনিতেই ভালো লাগছে না, তাই বসে আছি। ভালো লাগে কেমন করে? কোনো খবর পেলি? কার খবর? কার আবার? ফারুক ভাইয়ের? না, সে এখন আমার কথা ভুলেই গেছে। না রে, দেখবি একদিন ঠিকই আসবে তোর কাছে। জানি না, চল ওদিকে ঘুরে আসি। হ্যাঁ, প্রেমে পড়লে কিছুই ভালো লাগে না, ঘুরলে মনটা ভালো লাগবো। চল ঘুরে আসি। আসসালামু আলাইকুম জোবার ভাই। আরে ফারুক, তুমি এখানে? ভাই শহরে আসছি কলেজে ভর্তি হওয়ার জন্য। তো এতদিন কোথায় ছিলে? আপনারা খুঁজতে 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 আমি হরণ হয়ে গেছি ভাই। আপনারা খুঁজতেছি ভর্তি দাঁড়ায় হওয়ার আছো জন্য। কেন? বসো 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 বসো। জি ভাই। ভাইয়া, হ্যাঁ বলুন। ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার খুব ইচ্ছা, এই জন্য ঢাকা আসছি। আর আপনি বললেন না হ্যাঁ, ঢাকা বলছি। আসলে আপনি আমাকে হেল্প করবেন, এটার জন্য ভাই আমার জন্য প্লিজ। আপনি তো জানেন আমার অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি ব্যাপারটা, বাট ওকে, তো তুমি আমাকে বলছো তো প্রবলেম নাই, আই উইল হেল্প ইউ। তুমি কালকে যে ফোন দিও আমাকে, প্রিন্সিপালের সাথে আমার সাথে কথা বলে দিও, আমি ওর সাথে কথা বলে নেব। থ্যাংক ইউ ভাইয়া। আর নো প্রবলেম, আমি অনেক খুশি হব। আর কোনো আর ব্যাপার নাই এটা। তুমি অনেক ব্যাক স্টুডেন্ট দেখে আমি তোমাকে হেল্প করতেছি, আর তো হেল্প করতাম না।
আপনার দয়া হবে। হ্যাঁ আপনি একটু please ব্যাপার না, দয়া করবেন, হ্যাঁ? আমি বলবো তো, আমি বললাম তো, আমি কথা বলবো প্রিন্সিপালের সাথে, তুমি যাও। আচ্ছা, আচ্ছা তাহলে আপনি বলে দিন, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আমি ভালোই আছি। তুমি যারে খুঁজতাছো হ্যাঁ তো বাড়িতে। শহরে লেখাপড়া করতে গেছে? হুম, তুমি কেমনে জানলা? জানি, আমি সবই জানি। ওরে দুষ্টু, তলে তলে এত কিছু। ভাবি আমি জানি না। আমি জানি তোমরা যে একজন একজনকে ভালোবাসো তা আমি জানি। ভাবি ভালো হবে না কিন্তু। হবে হবে, খুব তাড়াতাড়ি হবে। আমার লোক কি ভাবি? জুইকে দেখলাম না। কি জন্যে? তোমার ভাইয়ের জন্যে। ওগো দুজনের খুব মানায়। হ্যাঁ, আমার ওই মায়াডারে খুব পছন্দ। আচ্ছা শোনো, আমি ওই জমিতে পানি দিয়ে আসি, বুঝছো? তুমি মনে কষ্ট নিও না। আরে মানুষটা একবার এই জমি একবার এই জমি। আমি এগুলো পছন্দ করি না, বললাম তো। আচ্ছা, বলছি না খাবো না এগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আমারটা খাই যে দেখ। আচ্ছা ঠিক আছে, ওরটা খাওয়ানোর দরকার নাই, তুই আমার কাছ থেকে খায়। আরে আগেই বলছি আমি এগুলো খাই না, পছন্দ করি না, তারপরও। আরে এটা কোনো সমস্যা না, প্রথম প্রথম খা, একটু এরকম হয়। নে, এটা কথা মার। না না, এগুলো খাবো না। আমার দম আটকে আসতেছে এখনই। শোন, প্রথম প্রথম একটু লাগে, তুই একদিন কিন্তু সব ঠিক হয়ে যাবে। আরে আমরাও তো এরকম প্রথমে করছি, বহুত নীতিবাক্য চাচ্ছি, এখন বুঝি এর মধ্যে কত মজা, কি শান্তি। ভাইজান জানলে আমার পিছা আরে দিয়ে আর যাবে। তো তোর ভাইজান, খালি কথায় কথায় ভাইজান। কি করছে তোর ভাইজান? হ্যাঁ ভাই ভাই আরে শোন, তোর ভাইয়ের কথা বলে যা। আরে ভাই তো গ্রামে আছে, শহরে কি আর ভাই আছে নাকি? একটা টান দে দেখতে। তারপরও কেউ জানতে পারলে সমস্যা হয়ে যাবে, বিশাল সর্বনাশ হয়ে যাবে। আরে তোর গ্রামের ওই বান্ধবীর কথা, এটা টান দিলেই মনে পড়বো। টান দে একটা, দে টান দে। ঠিক হয়ে যাবে। কি খাইছে? লাগছে? আচ্ছা টেনশন করিস না, চল এখন আমরা একটু ঠান্ডা খাই, তাহলে পরে মনে কর সব ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে চল দোষ, আমরা তাহলে উঠি। হয়ে যাবে, চল সামনে দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা খাই। হয়ে যাবে। আচ্ছা চল চল চল। তুই তুই কই গেলি রে? এদিকে আয়। তোর মারে তো দেখতেছি না, ও বোধহয় আসমাদের বাড়ি গেছে। শোন, আমি একটু হাটে যাচ্ছি, ওই বাবলুরে দিয়ে ওই আমার বাজারের ব্যাগটা পাঠাই দিস। আমি একেবারে বাজার ঘাট করে তারপরে বাড়ি ফিরবো, বুঝছিস মা? আচ্ছা আব্বা, দেখে শুনে যাইও। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে মা। তোর ভাইয়ের খবর কি? খবর নিছো? হ্যাঁ, খবর পাঠাইছি, ভালো আছে। তাই পরীক্ষার ফিস দিয়ন লাগবো অনেক টাকা। কন্ত চাচা, ওহন আমরা এত টাকা কই পাই? ওই উত্তর পাড়ার জমিটা বেচা দিমু। ওমর, বেচতে বেচতে সবই বেচে ফেললে, বাকি আছে তোমার এই ভিটেটা আর এই উত্তরপাড়ার জমি খান, সবই তো শেষ। তোমাদের চলবে কি করে? জমি জাতি দিয়া কি করো? ভাইটা যদি লেখাপড়া শিক্ষা বড় অফিসার হয়, তখন আমাকে অনেক টাকা, অনেক জমি কিনন যাইব। হ চাচা, পোলা কন মায়া কন, ওই ফারুকি তো আমাকে সব। শেষ সম্বল এই জমিটুকু বেচে তোমাদের নিঃস্ব হওয়ার দরকার নেই, তোমাদের তো সংসার চালাতে হবে। শোনো,
কালকে আমার বাড়িতে যেও, আমি টাকা দেবো। আরে তারপর তোমার ভাই চাকরি পেলে আমাকে নয় শোধ করে দেবে। আমি এখন আসি, একটু হাটে যেতে হবে। আসি বৌমা। চাচা একটু পর কটা মুড়ি তোমার দে। না আমার এখন খারাপ সময় নেই, তুমি আজকে হাটে যাবো, পরে এসে খাবো। হ্যাঁ আবার আসবে হ্যাঁ। আটটা পরে। ভালো। কি গো মন খারাপ করে বলেছো কে? চাচাই তো কইলো কাল তোমার দেখা করতে টাকা দিব। টাকা শোধ দিবা কোন থেকে? কেন আমাকে ফারুক যখন মস্ত পাস দিবে তখন অনেক বড় অফিসার হইব, মেলা টাকা হইব, আমরা তো অন চাচার টাকা শোধ করবো। এত তুমি কি চাচা মানবো? মানবো। যাও গোসল করতে যাও, খাওন নাই লোন নাই, সব সময় খালি শক্ত হয়ে থাকে এনে। তোমার এই প্যান প্যানে আমার ভালো লাগতেছে না, যাই। কোনো কিছু কইলি খালি তেজ দেয় তেজ। কি আনছিস? না আমি এগুলো খাই না। আরে খা খা, খাইলে দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুলে যাবে। কি এটা? এটা খাই দুঃখ করবো? সিদ্ধি, মজা মজা। পৃথিবীর সব শান্তি, কোনো দুঃখ কষ্ট আর তোকে ছুতে পারবে না। এই নেশা বন্ধু আমি খাই, দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে যায়। তুই খা, তোরও ভালো লাগবে। সুখ আর সুখ। আরে দেখ, তোরা আমার বন্ধু, আমি ঢাকা শহরে পড়াশোনা করতে আসছি, আমি এগুলো করতে আসি না। আরে বাইরে একটা টান দিয়ে তারপরে তুই বুঝবি। দেখ এই যে আমরা খাচ্ছি, আমার ভাইজান অনেক কষ্ট করে আমার লেখাপড়া শিখাইতো। তোর ভাই, তুই তো তোর ভাই ভাই করে মরতেছিস, আর তোর ভাই তুই টাকা চাইলে তোরে টাকা দিল না। কেন দিল না তুই জানিস? আরে তুই 5,000 চাইলে তোরে দেয় 2,000, আর কই যায়? জমি জাতি যা আছে সব গেছে, সব তোর ভাই তার নামে লেখা নেছে। আর তুই তোর ভাইরে দেবতা মনে করিস, দেবতা। শোন, নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসে আমার ভাইজান আমারে। তোরা এই কথা বলিস, আমি এটা পছন্দ করি না, আমি এটা বিশ্বাসও করি না। কি দিছে তোরে? আমার ভাই দেবতা, আমার পড়াশোনার খরচ সব আমার ভাইজান দেবে। শালা মাইকে। আর এই সমস্ত জায়গা জমি তো তোর ভাই নিজের নামই করে ফেলবে। তোরা কিছু দিব? টাকা আনবি বেশি করে, আরে বলদ, টান দে, দেখ বুদ্ধি হইব, টান দে না। আরে বেটা প্রথম চান্সে খেললে ও না কই দেখ কেমন টান দিবি এরকম। প্রথমে যদি গিলতে যাস তাহলে তো তোর কাশি লাগবে, তাই না? দে একটা টান দে হালকা দে, করে, দে। হালকা করে। আরে আমরা সবাই আছি না, দে না, দে। হ্যাঁ এবার স্যার করে স্যার ফু করে স্যার। হ্যাঁ, তো বাহ, ফার্স্ট ক্লাস। এই তো পেরে গেছে। ছোট খোকা বড় হয়েছে বন্ধু।
এই তোর মালের কি খবর? একটা ফোন দিন একটা। হ্যালো, এই তুই কই রে? হ্যাঁ আচ্ছা, আমাদের আর 10টা দিলে হবে। হ্যাঁ আর না না, যে কটা পারিস তাড়াতাড়ি। হ্যাঁ আরে আমার একটা নতুন বন্ধু আসছে। হ্যাঁ না না না, আমি এগুলো খাই না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কি? ওই চলে আইব 5-7 মিনিটের মধ্যে চলে আইব। ওকে। আমি আর কিছু খাবো না। ভয় আর পাস তুই আমার কম আটকে গেছিল। ভয় পাস কেন বেটা? শাবাশ। আরে এই তো শোন, আমি তো তোদের দেখা এরপরে যেটা খাবি মজা আর মজা। কি হয় কি? খায়া তো তুই তোমার পান খাওয়া যাবি। না 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 না, আমি এটা খাবো না। আরে বেটা বন্ধু, আমি মাপ চাই। ঠিক আছে, তুই এক টান দিবি, তো যদি ভালো না লাগে ঠিক আছে হ্যাঁ। খাবি না। এ দেখ তখন আমরা কেউ জোরাজুরি করবো না। কেউ জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। এই জায়গায় আমরা এই 4 জন ছাড়া কিটা আসতে তো সে বলবে, কেউ বলবে না। সুমন, সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। তুমি কি শহরে যাইবা? না ভাইজান, আমি একটু বাজারে যাচ্ছিলাম। ও আচ্ছা, ফারুকের খবর জানান ভাই। ওই ফারুকের লাইগায় কিছু টাকা পাঠাম। ও কেমন আছে? ও খুব ভালো আছে। আচ্ছা, খবর পাইলে জানায় আমার। আচ্ছা, তুমি তো শহরে যাইবা না? না ভাইয়া। টাকাটা কারে দিয়ে পাঠাবো কাও দেই। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, যাও। ঠিক আছে। চাচা, কোথাও যাইতেছেন? হ্যাঁ, আমি একটু শহরে যাচ্ছি। কেন, কিছু বলবা? হ্যাঁ চাচা, ওই ফারুকের লাইগা কিছু টাকা পাঠাম। সে কি, তুমি এখনো টাকা পাঠাওনি? আজ কয়দিন ধইরা কাউরে না পাইয়া টাকাটা পাঠাইতে পারিনি চাচা, আপনি লইয়া যান। দাও 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 দাও। চাচা, ওরে বইলেন আমরা ভালো আছি, মন দিয়ে যেন লেখাপড়া করে, কোনো চিন্তা যেন না করে। আচ্ছা ঠিক আছে, বলবো না, আমার সময় নেই, আমি ব্যস্ত। ঠিক আছে, টাকা আমি পাঠাইতে পারি। এটা আমার টাকা পাইব। এই র্যাকের উপর দেখ যন্ত্রপাতি আছে। কি আনছিস? হ্যাঁ হ্যাঁ আরে তো আমারই হবে। আরে হবে হবে, চালা। ধুর, আর কি করব, না থাকলে যা পাইছি সেটাই দিচ্ছে। আজকে আমি একজন ফেরারি আসামি, ভাই আমারে টাকা পাঠায় না। ওই ভাই যদি টাকা দিত তাহলে কি আমার এই চুরি ছিনতাই রাহাজানি এগুলো করা লাগতো? সাবাস। তোরা শোন, ও আমার ভাই না, ও আমার শত্রু। এই তো তোর মাথা খুলছে যে ভাই তোরে টাকা দেয় না, তারে ভাই বলার দরকার কি?
আরে ওরকম ভাই না থাকাই ভালো। এই জন্যই এই ভাইয়ের কাছে আর আমি যাব না। তোর ভাই টাকা দেয় নেই, ওতে কি হয়েছে? আরে দরকার হয় চুরি করব, ব্যাংক ডাকাতি করব, চিন্তাই করব, পুলিশ আমাকে কি করবে? হ্যাঁ, কিছু করতে পারবে না। ধরতে পারলে তো করবে। তাড়াতাড়ি বানাতো, জলদি কর। শোন, আপন বলতে কেউ নাই। আপনকে জানিস? এইটা বাবা, এইটাই আমাদের আপন। আমাদের সবার আপন এই একজন। আর কেউ না। আরে ভার্সিটিতে আমার একটা ক্লাস আছে, এক টান দিয়ে খেয়ে চলে যায়। শোন, আমি আজ এইটা খাই কেন জানিস? আমার বাবা সামান্য একজন স্কুল মাস্টার, আমার পড়ালেখার খরচ জোগাইতে পারে নাই। সেই জন্যেই আমি আজ এই পথে। আমি আজ এই ঢাকা শহরের ডন ডন। কিরে ফারুক, যেটা খেলি কেমন লাগলো? আজ মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুখী আমি। কি খাওয়ালি আমারে? আমার পৃথিবীতে আপন কেউ নাই। কিসের ভাই কিসের ভাবি, তোরাই আমার সব, তোরাই আমার সবচাইতে আপন। আরে কেবল তো শুরু করলি, এখন থেকে প্রতিদিন তোকে খাওয়াবো, ঠিক আছে? এখন থেকে সমস্ত সুখ, শান্তি, ভালোবাসা এই আমাদের কাছ থেকেই তুই পাবি, বুঝতে পেরেছিস? আই এম হ্যাপি। আমার ভাইও নাই, ভাবিও নাই, কেউ নাই, তোরাই সব। শাবাশ, তোরাই সব, তোরাই আমার দুনিয়া, তোরাই সব। আমি হ্যাপি। বন্ধু গেছে তো। দোস, আমার একটু বাসায় দিয়ে আয়। এই যা, বন্ধুকে একটু পৌঁছে দিস। এখনই যাবে? হ্যাঁ দোস, আমি একা যেতে পারবো না, আমার একটু বাসায় দিয়ে আয়। চল। যাও। যাই। বন্ধু হ্যাঁ হ্যান্ডশেক করে যাও। দোস্ত, আসলে তুই না একটা জিনিয়াস মাল। মাল? আরে তোর ওই মাথা না তো যেন একেবারে বক্ক বেল। ওই হ্যাঁ, কি বেল টেল বলছিস? আরে বাবা, হ্যাঁ, তুই আমাদের ইউনিভার্সিটির ওই সেরা ছাত্রটার হাতেও মাল ধরিয়ে দিয়েছিস। বন্ধু শোন, এই আমি যতদিন এই ভার্সিটিতে আছি একটা ছেলেও বাদ যাবে না, সবাইকে খেতে হবে। এই কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে?
হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখছো? আমরা কও কি হয়েছে তোমার? আমার ফারুকে ফারুকে খুব বিপদ মনে হইতাছে। কি কও তুমি এইসব আবল তাবল? ফারুকের লেগা আমার ফোনটাও যেন কেমন করতেছে। আচ্ছা একটা কাম করলে হয় না? ল কাল আমরা শহরে যাই, ফারুকের নিজ চোখে একবার দেখে আসি। এ ভাই, ভাই ভাই ভাই, এইটা কি ভাই? বড় ওই যে কি জানি কলেজ কলেজ ইউনিভার্সিটি না, এটা একটা বড় একটা অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট কি? এটা তো বুঝলি না। এখন কি করি? আচ্ছা কও তো, ফারুক যে কোন কলেজে ভর্তি হয়েছে এইটা তো জানাই নাই। তো তুমি চাচার কাছ থেকে জানবা না? চাচা কইছিল ঢাকা শহরে নাকি বড় কলেজে পড়ে। ও, আর তো হাঁটতে পারি না, কি করব? এখন গ্রাম থেকে আইছি, বাইটারে না দেখে তো যাওয়ার পারুম না। চলো যাই। দোকানদার ভাই, কলা দেন না আমারে। কত দাম? 10 টাকা। তো তুমি খাও। ভাই রুটি দেন, খিদা লাগছে। আমি 1 লাখ খামো। আচ্ছা লোক আমরা দুইজনেই ভাগ করে খাই। হ্যাঁ, এটা তুমি ধরো, এটা আমি আর জয়না চকো আর এটারও ভাগ করি। আমারে অল্প দিও, তোমার খিদা বেশি লাগছে। না, আমি অল্প খামো, তুমি বেশি খাবে। তুমি পুরুষ মানুষ, না খায় থাকতে পারবে না। এনো তুমি বেশি খাও, আমি কম করে খাই। আমার ফারুক খাইছে, আমরা খামু। এই কলা আমার খাওয়া নাইতাছে না। তুমি খাও, ফারুকের লেগে এই যে পুটলির মধ্যে খাও নামছি না, ওইটা খাইব। গন্ধ খাইতেছি। ফারুককে যদি না পাই তাহলে রাত তো হয়ে যেতেছে, থাকবো কই? এই রাস্তার ধারে যে এখন শুয়ে থাকে, তাও ভাইটারে না দেখা যাবো না। আল্লাহ, বাইরে জানি পাই। চাচা আমারে কইছিল শহরে বড় কলেজে পড়ে। আমি তো ভাবছিলাম ওই যে ওইটাই বড় কলেজ, কি সুন্দর। আসলে ঢাকা শহরে দেবা কি বড় বড়, কোনটা কলেজ চিনতে পারছি না। ও ভাই, দুইটা শর্ট আছে ভাই। চলো। ব্যাপার, ওরা কোথায় গেল? স্যার এইদিকে তো গেছে, আজকে নয় পালিয়ে গেছে। একদিন না একদিন ওদেরকে আমরা ধরবই। স্যার আমার মনে হয় ওরা খুব ভালো ফ্যামিলি ছেলে, কিন্তু চুরি ডাকাতি ছিনতা এগুলো কেন করে স্যার বলতে পারেন স্যার? স্যার এই সমস্যার সমাধানের উপায় কি স্যার? আমাদের দেশের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক দ্রব্য। এই মাদকের নেশায় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এই দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই মাদকের টাকা জোগাড় করার জন্য চুরি ডাকাতি ছিনতাই বিভিন্ন রকম অপরাধে জড়িয়ে পড়ছে যুবক এবং তরুণরা। যে কোনো মূল্যেই হোক মাদক দ্রব্য যারা বিক্রি করছে এবং যারা কিনছে সবাইকে ধরতে হবে। ইয়েস স্যার। ওকে ওকে স্যার। মুভ। কান্দ কে?
সন্দেহ হয়ে যেতেছে, আমার ভয় করতেছে। আরে আমি তো আছি। মানুষগুলি কেমন করে চায়? এটা ঢাকা শহর, আমার মতো গ্রাম তো না। দেখলা না সারাদিন কত মানুষের জিগাইলাম বড় কলেজ কোনায়, বড় কলেজ কোনায়, কেউ কইবার চাই না। আমরা কই যাবো? চলো। রাত তো হয়েছে, দেখো না আমার না ভয় করে, চারদিক মানুষগুলি কেমন করে যায়। ও মা, চিন্তা করো না, চলো আমরা ওইখানে যায়া আজকে রাত কেন থাকো। চলো। ঘুমাও নাই? না, এই নাকি ঘুম আসে। কি আর করা, ভাই ডারে খুঁজতে আইছি, না দেখুন করে তো যাওয়া যায় না। ঘুমাও, কাল সকালে চলে যাও। বিয়ান হইতে আর কতক্ষণ বাকি? আমার না ডর ডর করতেছে। কি ব্যাপার, আপনারা কারা এখানে কি করছেন? স্যার আমরা গ্রাম থেকে আইছি। তো গ্রাম থেকে এসেছেন, বাসায় যান, এখানে কি করছেন? আমাকে তো থাকানোর জায়গা নাই। হ স্যার, ওই ওই হ্যাঁ ভাই আমার দেবর লেখাপড়া করতে শহরে আসছে, তো সারাদিন খুঁজে স্যার, খুঁজে পাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। রাত হয়ে গেছে, এখন আর এখান থেকে বের হওয়ার দরকার নেই। সকালবেলা এখান থেকে চলে যাবেন, আর আমরা এদিকেই আছি, কোনো সমস্যা হলে বলবেন, ঠিক আছে? সমস্যা হলে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আসো। দেখছো শহরের পুলিশ কত বালা। তাও আমার না ভয় করে। আর ভয় করো না, রাত অল্প বাকি আছে, একটু ঘুম দাও। এনে কি হয়েছে? এখানে একজন খুন হয়েছেন। দেখেন ছিলেন কিনা দেখেন। আপনারা কারা? না ওই পাও না, তোমার বাইরে যে খুঁজতে আসছো। ওকে না, ওকে ফারুক, ও তো আমাকে ফারুক, ও ভাই, ও পুলিশ ভাই, ওরে মারছেন কে? ওরে মারছেন কে? ও তো ভালো মানুষ, ও খারাপ মানুষ না ভাই, ওরে মারছেন কে? ও তো পড়ালেখা করতে ঢাকাইছে। এই দেখ, এই তোর ভাই আইছে, এই দেখ তোর ভাই আইছে, তোর ভাইটা কি হয়েছে দেখ। তুই বুটকার কই যাবি না ভাই। ফারুক
ফারুক না কলেজে পড়তো, এটাই মারছে। এই দেখ তোর ভাই তোর লেখা ড্যাপের কই আছে, তুই না খাবি। ও পুলিশ ভাই, আমার ভাইরে আপনারা মারছেন কে? ও কি করছে? কি অন্যায় করছে? আপনাদের ভাই একজন সন্ত্রাসী, চুরি ডাকাতি ছিনতাই এমন কোনো অপরাধ নেই যা সে করতো না। না, আমার ভাই পড়তে আইছে ঢাকাতে, ও লেখাপড়া করবে। ঢাকায় এসেছিল পড়াশোনার জন্য, কিন্তু পড়াশোনা করেনি, অপরাধে জড়িয়ে গেছে এবং উপযুক্ত শাস্তি সে পেয়েছে। ওরই কোনো সহযোগী ওকে খুন করেছে। ও শোন না, ও ডাকাইতো না, ও এসব হইব কেন? আমরা ওকে গুলি করিনি, ও একজন দেশের কুখ্যাত সন্ত্রাসী, হয়তো বা ওর কোনো সহযোগী সন্ত্রাসী ওকে গুলি করে মেরেছে। আমাদের সব আশা আজ ভাঙে গেল রে বউ, সব আশা ভাঙ্গা গেল। তো আমার এই সাইডা অনেক দূরে চলে গেছে, অনেক দূরে।